আগেই আমি বললাম তোমাদের যে আমরা কোনো হোটেল বুক করে বোলপুরে আসেনি, সোনাঝুরিতে এসেছিলাম। ওখানে কাছাকাছি জানতাম প্রচুর রিসর্ট আছে, তো কোনো না কোনোটা আমরা বুক করে নেব। তো আমরা চলে এসেছিলাম সব কিছু দেখার পর এই তিতলি রিসর্টটিতে। মানে এটা এতটাই সুন্দর ছিল, বাইরেটা ছিল পুরো প্রাসাদের মতো বলতে পারো। তো ভেতরটাও দেখতে পাচ্ছ তোমরা, ভিউ দেখলেই বুঝতে পারবে। এটা দেখে আমরা ভাবলাম যে না, আর কোথাও থাকা যায় না, আমরা একটা নাইট স্টে করব, অবশ্যই এখানেই থাকবো। তো এখানেও আমরা রুমটা নিয়েছিলাম, সেটা দেখাবো। বাট তার আগে দেখাই যে এর বাইরেটা কীরকম ছিল। দেখো, এটা ছিল রিসেপশন, কতটা সুন্দর ডেকোরেশন করা দেখতেই পাচ্ছ, একদম ইউনিক। পুরো একদম কবিগুরুর যে বাড়ি সেই আদলের টাইপের পুরো বাইরের ডেকোরেশনটা করা ছিল, আর বিশাল এরিয়া জুড়ে ছিল। দেখো এখানটা আবার কি সুন্দর এরকম ট্রাম লাইনের মতো করা, একদম ইউনিক কনসেপ্টেই বানানো। এখানে যতগুলো রিসর্ট বা হোটেল আমরা দেখছিলাম সব থেকে বেস্ট ছিল, এবং এটা আমার মনে হয় সোনাঝুরির সব থেকে বেস্ট রিসর্ট এটা। করিডোরটা শুধু দেখো কত সুন্দর সাজানো ছিল, আমরা ভীষণ হ্যাপি ছিলাম অ্যাকচুয়ালি, এই জায়গাটা এত সুন্দর ছিল দেখার পর। আর এই যে পুরো ঝাড়বাতি দিয়ে এখানে সাজানো, আর প্রত্যেকটা জিনিস দেখো অ্যান্টিক স্টাইলের ছিল একদম। আর এই জায়গাটা দিয়েই ছিল আমাদের রুম। এখানেও যে রুমটা আমরা নিয়েছিলাম সেটাও ছিল 4 বেডের রুম, কারণ আগেই আমি বললাম এক রাত্রের জন্য স্টে করার জন্য আমরা বেকার আলাদা রুম নিই না, কারণ সবাই মিলে একসাথে মজা করবো বলেই এসেছি। আর এই যে ছিল আমাদের রুমটা, রুমের ভেতরটাও খুব সুন্দর ছিল। এই যে 4 বেডের ছিল, এর প্রত্যেকটা জিনিস দেখো, এই পাখাগুলো বিশেষ করে ছিল একদম অ্যান্টিক স্টাইল। রুমটাও খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, দুদিকে দুটো বেড সাইড টেবিল, আর এদিকে দুটো বড় বড় জানলা ছিল, এদিকে টিভি ফ্রিজ নর্মাল তো থাকবেই। আর এই চেয়ারটাও খুব অ্যান্টিক লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে জিনিসটা। তো এই ছিল আমাদের রুম। আর রুমের থেকেও বেশি ভালো ছিল যেটা, সেটা হলো এখানকার যে ওয়াশরুমটা ছিল। চলো তোমাদের দেখাচ্ছি ওয়াশরুমটা। তার আগে দেখাই যে রুমের মিররটা ছিল, আর এই সাইডটা ছিল এই নিচে ফ্রিজ, ওপরে যাবতীয় কিছু। আমি রুম ট্যুরটা পুরোপুরি তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়াশরুমটা। আমরা এখানে ঢুকতে ঢুকতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো চলো দেখিয়ে দিই ওয়াশরুমের ভিডিওটা। ওয়াশরুমটা নর্মালি ছিল, আলাদা কিছু না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এইখানে সাধারণত সব হোটেলে এরকম থাকে না। শাওয়ার এরিয়াটা বেশ সুন্দর ছিল, এখানে হ্যাঙ্গিং কোমোড ছিল, আর তার সাথে সাথে বেসিনের যে জায়গাটা ছিল, কাউন্টার বেসিন তো অবভিয়াসলি থাকবেই, তার সাথে ছিল সাইডে একটা ড্রায়ারের স্পেস ছিল, আর সঙ্গে একটা ছোট্ট মিররও ছিল, যেটা নর্মালি অপোজিটে মিরর থাকার পর সাইডে আর থাকে না, এখানে একটা এক্সট্রা ছিল, যেটা আমার ভালো লেগেছে। আর বাইরের ভিডিওটা আরও সুন্দর সন্ধ্যেবেলা, যেটা আমি দেখাবো পরের ভিডিওতে।